নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ এবং এই মাসের কার্যকলাপ সম্পর্কে আমার এখনও ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো সেই কারণে এখন আমি ভিডিওটা রেকর্ড করে তোমাদের সামনে আপলোড করে দিচ্ছি। তোমরা দেখে নিও, যদিও জানি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আমি ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে জানুয়ারি মাসে কবে কি ইভেন্টস পড়েছে, সরকারি ছুটি কটা, রবিবার কটা, কিভাবে সেন্টারে কোন কোন প্রোগ্রাম রয়েছে। তো সেগুলা এক ঝলক একবার একটু দেখে নেব, যেমনটা প্রতি মাসে আমরা দেখে থাকি। তো চলো ভিডিওটাকে শুরু করছি। আচ্ছা, প্রথমেই আমরা দেখব জানুয়ারি মাসে আমাদের মোট রবিবার কটা পড়েছে। মোট রবিবার 4টে পড়েছে। প্রথম রবিবার 7/1/2024, দ্বিতীয় রবিবার 14/1/2024, তৃতীয় রবিবার 21/1/2024, চতুর্থ রবিবার 28/1/2024। এই হচ্ছে মোট 4টে রবিবার। ঠিক আছে, তাহলে রবিবার মোট সংখ্যা আমাদের 4টে পড়েছে। 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ। তোমরা চাইলে এখান থেকে নোট ডাউন করে নিতে পারো এবং শুরুতেই কিন্তু খাতাতে সানডেগুলোকে আগে বসিয়ে নেবে। মানে যারা নতুন করছো, যেখানে যেখানে নতুন দিদিরা রিক্রুট হয়েছো, তাদের জন্য বিশেষ করে বলছি। তো এই 7, 14, 21, 28 এই ডেটগুলোকে তোমরা চাইলে, ক্যালেন্ডার তো রয়েছে সেটা দেখেও করতে পারো, আদারওয়াইজ এখান থেকেও ডেটগুলোকে নোট ডাউন করে নিতে পারো এবং খাতাতে শুরুতেই সানডেগুলোকে মার্ক করে নেবে, তাহলে রিপোর্ট করতে সুবিধা হয় এবং কাউন্টিং করতেও সুবিধা হয়। আচ্ছা, এরপরে দেখব জানুয়ারি 2024 সরকারি ছুটি আছে কি নেই। সরকারি ছুটি একটাই রয়েছে, সেটা হলো 2024-এর জানুয়ারি মাসে একটি মাত্র সরকারি ছুটি আছে। সেটি হলো 26/1/2024 তারিখ। কি আছে সেদিন? রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। এই হচ্ছে একটা সরকারি ছুটি 23শে জানুয়ারি। সেটার কিন্তু কোনো ছুটি নেই আমাদের, তো শুধুমাত্র একটা ছুটি রয়েছে। তাহলে এখানে কাউন্ট করো, 4টে রবিবার গেল আর একটা সরকারি ছুটি। তাহলে এই ডেটটাকেও আগে থেকে মার্ক করে নেবে খাতাতে যে 26 তারিখ রিপাবলিক ডে। আচ্ছা, এবার ইভেন্টসের ঘরে চলে যাব, যেটা আমাদের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট। তো প্রথমেই দেখব VHND, যেটা পোষণ ট্রেকারে রয়েছে VHSND বলে। তো প্রথমে কি দেখব, সাব সেন্টার লেভেলে যে VHND হয় সেটা প্রতি মাসের প্রথম বুধবারে হয়, যেটা 3 তারিখ পড়েছে, মানে আগামীকাল 3/1/2024 তারিখ। সাব সেন্টার লেভেল VHND কোনটা? যাদের নিয়ারেস্ট সেন্টার রয়েছে, মানে যে সেন্টারগুলো, যে অঙ্গনারী কেন্দ্রগুলো সাব সেন্টারের নিয়ারেস্ট, সাব সেন্টারের খুব কাছাকাছি, যেখানে কোনোদিন VHND হয় না, কারণ সেখানকার মা শিশুরা সাব সেন্টারে গিয়ে ইমিউনাইজড হয় বা ইঞ্জেকশন নেয়। তো সেটা কিন্তু সাব সেন্টার লেভেলেই হয়ে থাকে। আর আউটরিচ লেভেল VHND সেটা আগে থেকে একটা প্রি প্ল্যানিং থাকে, যেটা ANM দিদি এবং আশা দিদিরা আমাদের অঙ্গনারী কর্মী দিদিদেরকে জানিয়ে দেয় এবং নিয়ারেস্ট 2-3টে সেন্টার মিলে একটা অঙ্গনারী কেন্দ্রে কিন্তু আউটরিচ লেভেল VHND হয়ে থাকে, এটা দেখা যায়। তো সেক্ষেত্রে তোমরা VHSND যারা সাব সেন্টার নিয়ারেস্ট ICDS সেন্টার, সেই সমস্ত দিদিরা আগামীকালকে ডেট বসিয়ে পোষণ ট্রেকারে সাবমিট করতে পারো এবং যাদের আউটরিচ লেভেল তারা তো সেদিনই করবে যেদিন তাদের VHNDটা হবে। তাদেরকে তো ANM দিদি বা আশা দিদি আগাম জানিয়ে দেবে যে কবে তাদের সেন্টারে আউটরিচ লেভেল VHNDটা রয়েছে। তো এই হচ্ছে VHND দুটো পার্ট, একটা হচ্ছে সাব সেন্টার লেভেল, একটা হচ্ছে আউটরিচ লেভেল। ঠিক আছে, সাব সেন্টার হচ্ছে 0 কিলোমিটারের মধ্যে বা 1-2 কিলোমিটারের মধ্যে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে তাদের VHNDটা কালকেই কিন্তু হয়ে যায়, সেটা তারা দেখিয়ে দেয়। তো তোমরাও সেইভাবে পোষণ ট্রেকারে বসিয়ে দেবে। এবার নেক্সট দেখব, এরপরে কি রয়েছে ECCE ডে, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ বা পার্ট ICDS এর অঙ্গনারী দিদিদের জন্য। প্রতি মাসের তৃতীয় সোমবার প্রতি অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয়ে থাকে ECCE ডে, যেটি এবার পড়েছে 15/1/2024 তারিখে। ঠিক আছে, প্রতি মাসের তৃতীয় সোমবার প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে ECCE ডে পালন করা হয়ে থাকে এবং এটা এবার কিন্তু 15 তারিখ পড়েছে, 15 তারিখ তৃতীয় সোমবার পড়েছে। আচ্ছা, এটাকে আমরা কোথায় সাবমিট করব? ECCE ডে তো মানে সেন্টারে করলাম, নিজের কেন্দ্রে করলাম, তাহলে পোষণ ট্রেকারে কোথায় সাবমিট করব? CVE তে আমরা দুটো থিম সাবমিট করতে পারি। একটা হলো ECCE ডে করতে পারি, মানে যতগুলো রয়েছে সেই 5টাই কিন্তু সাবমিট করা যায় না। মাসে যে কোনো দুটো CBE মানে কমিউনিটি বেসড ইভেন্ট, দুটো ইভেন্ট আমরা জমা করতে পারি।
তো তোমরা চাইলে ইসিসি ইডিটাকে করতে পারো। এবার পরেরটা দেখব। এরপরে কি রয়েছে? সুপুষ্টি দিবস। সুপুষ্টি দিবস প্রতি মাসের চতুর্থ শুক্রবার প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয়ে থাকে, যেটি এবার পড়েছে 26/1/2024 তারিখে। এবার 26 তারিখ কিন্তু ছুটি, তো সেক্ষেত্রে আমরা 25 তারিখ বা 27 তারিখ করতে পারি। আগাম না করে পরবর্তী ডেট করাটাই বেটার আমার মনে হয়। যাই হোক, তো যেটা যেটা সুবিধা এবং প্রজেক্ট লেভেলে জেনে নেবে যে আমরা আগের দিন করতে পারবো কি পারবো না। ঠিক আছে। আচ্ছা, সুপুষ্টি দিবসের প্রত্যেক মাসে একটা থিম দেওয়া হয় গভর্নমেন্টের থ্রু থেকে, তো সেই থিমটা যখন দেবে তো সেটার উপরে তখন আবার একটা ভিডিও করে দেবো আমি। আপাতত তো জানা নেই যে এই মাসে জানুয়ারি মাসে কিসের উপরে সুপুষ্টি দিবস করতে বলা হবে, কোন থিমটার উপরে বেশি করে জোর দেওয়া হবে, কোন থিমটার উপরে বেশি করে অ্যাওয়ারনেস করতে হবে, তো সেটা যখন দেবে তখন আমি আবারও একটা ভিডিও করে জানিয়ে দেবো। তাহলে বোঝা গেল সুপুষ্টি দিবস হচ্ছে প্রতি মাসের চতুর্থ শুক্রবার, যেটা এবার 26 তারিখ পড়েছে। যেহেতু 26 তারিখ ছুটি, তো সেক্ষেত্রে প্রজেক্ট জানিয়ে দেবে বা তোমরা জেনে নেবে যে 25 তারিখ করা যাবে কিনা বা 27 তারিখ তোমরা করতেই পারো। আচ্ছা, এরপরে আমরা দেখব অন্নপ্রাশন দিবস। অন্নপ্রাশন দিবসও কিন্তু মাসের চতুর্থ শুক্রবারেই করা হয়, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রমী নিয়ম। সেটা হলো যে প্রতি 3 মাস অন্তর কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করা হয়। সুপুষ্টি দিবসটা যেমন প্রত্যেক মাসে করা যায়, অন্নপ্রাশন দিবস কিন্তু প্রত্যেক মাসে করা যায় না। ধরো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ধরো আমি অন্নপ্রাশন দিবস পালন করলাম, তাহলে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস অন্তর, ঠিক আছে, তারপর ঘুরে গিয়ে আবার আমি মে মাসে কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে পারবো। এটা মাথায় রাখতে লাগবে। এটা কোয়ার্টারলি বেসে হয়। সুপুষ্টি দিবস যেরকম কন্টিনিউ হয়, প্রত্যেক মাসে হয়, কিন্তু অন্নপ্রাশন দিবস কোয়ার্টারলি হয়। তো যাই হোক, দুটো দিবসই কিন্তু মাসের চতুর্থ শুক্রবারে হয় এবং চতুর্থ শুক্রবার জানুয়ারি মাসের 26 তারিখ পড়েছে। তো এটাও এই অন্নপ্রাশন দিবসও যদি কোনো দিদি করতে চাও জানুয়ারি মাসে, তাহলে অবশ্যই প্রজেক্টটা একটু জেনে নেবে যে 25 তারিখে করতে পারবে কিনা বা 27 তারিখ করতে পারবে কিনা। আমি যতদূর জানি করা যায়। আচ্ছা, এরপরে কেন্দ্র খোলা কতদিন থাকবে, যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে কেন্দ্র খোলা কতদিন থাকবে? দেখো, প্রথমত জানুয়ারি মাসের মোট দিন সংখ্যা হচ্ছে 31 দিনে জানুয়ারি মাস যাচ্ছে। তার মধ্যে রবিবার পড়েছে 4টি আর সরকারি ছুটি 1টি। তাহলে 31 মোট ছুটির সংখ্যা তাহলে 5, তাহলে দিন সংখ্যা 31 থেকে 5 চলে গেলে 26 দিন। এই হচ্ছে জানুয়ারি মাসের কেন্দ্র খোলা থাকবে 26 দিন। এবং এই 26 দিনই যে সমস্ত দিদিরা পোষণ ট্রেকারে রেগুলারিটি মেনটেন করে কাজ করছো, তারা এই 26 দিনই কিন্তু এডাব্লিউসি ওপেন দেখাবে। 26 দিনের বেশি কিন্তু হবে না। আচ্ছা, 26 জানুয়ারি যে রিপাবলিক ডের ছুটি রয়েছে, সেদিন কিন্তু পোষণ ট্রেকারকে ক্লোজ দেখাতে হবে। তোমার সামনে ওপেন এবং ক্লোজ দুটোই আসবে, বাট ক্লোজ তোমাকে দেখাতে হবে। তো এই হচ্ছে জানুয়ারি মাসের একটা শর্ট শিডিউল আমি তোমাদেরকে দিলাম, যেটা আমি প্রত্যেক মাসের শুরুতে দিয়ে থাকি। তো এবারও সেটা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে আরও দিদিদের হেল্প হয়, তাদের কাছে ভিডিও পৌঁছে যায়, তারাও তাদের কাজটা ঠিকভাবে করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। কোনো কিছু জানার বা জানানোর থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট সেকশনে জানাতে পারো। শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো না, অনলি মেসেজ করো। নাম্বার স্ক্রিনে শো হচ্ছে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা নিতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।